তিনি আমাদের সিলেটের জামাই, সিলেটে আসবেন, সিলেটবাসী অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছে। দেশ গঠনের জন্য ওনার যে পরিকল্পনা, উনি সেটা সংক্ষিপ্ত ভাবে তুলে ধরবেন। সিলেটের জন্য আমাদের যে পরিকল্পনা, সেই বিষয়ে উনি দু চারটা কথা বলবেন। আর সামগ্রিকভাবে উনি যেভাবে দেশকে সংগঠিত করে, একতাবদ্ধ করে এগিয়ে নিয়ে যেতে চান, তার পিতার সূচিত উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতির ধারাবাহিকতায়, সেটির কথাই তিনি পুনরুল্লেখ করবেন। আমাদের দেশ নেত্রীও তার প্রত্যেকটি কাজ শুরু করতেন সিলেট থেকে। নির্বাচনের শুরু, সরকার গঠনের পরে পরেই প্রথমে এসেছেন সিলেটে। তো তারই ধারাবাহিকতায় আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও নির্বাচনী প্রথম সভাটি সিলেট থেকে শুরু করেছেন। অবশ্যই আমরা আনন্দিত। আর এটি তো আমাদের জন্য একটা বড় পাওয়া। আর তিনি আমাদের সিলেটের জামাই, সিলেটে আসবেন, সিলেটবাসী অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছে। আর তাকে ঘিরেই তো বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে যে আগামী দিন বাংলাদেশকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো, অর্থনৈতিক সুশাসন এবং সামগ্রিকভাবে একটা সুশাসন, মানুষের আস্থা আসে এমন একটা পরিবেশ তৈরি করা। সেই নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তার আছে বলে মানুষ বিশ্বাস করে তার জন্য অপেক্ষা করছে। সাধারণ মানুষ অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছে। এবং মানুষ তো যেহেতু দীর্ঘদিন তার নিজের পছন্দে নিজের নেতৃত্ব নির্বাচন করতে পারেনি, মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এবং সেই নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যাকে মানুষ বিশ্বাস করে, আস্থা রাখে, তো তাদের সেই প্রত্যাশার মানুষটি তাদের মাঝে আসবেন। মানুষটা স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত। মাঠে যে আমাদের মঞ্চ নির্মাণ হয়, নিরাপত্তার জন্য যে সমস্ত ব্যবস্থা দিই, বা যারা আসবেন তাদের জন্য যতটুকু সম্ভব মাঠটিকে কমফোর্টেবল করা, এটা তো আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। আমার অনুরোধ থাকবে সিলেটবাসী সব ভাই বোনকে যে 22শে জানুয়ারি সকাল 10টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে স্মরণকালের বৃহত্তম সমাবেশটি অনুষ্ঠিত হবে। এবং এই যুগ সন্ধিক্ষণে, কারণ দীর্ঘ ফ্যাসিবাদের পরে আমরা আবার দেশের মানুষের মালিকানা এই দেশের উপর প্রতিষ্ঠিত হওয়ার প্রক্রিয়ার সম্পন্ন করার পথে চলেছে, এগিয়ে নিয়ে যাওয়ার পথে চলেছে। এই সময়ে যে মানুষটির উপর আমরা সবচেয়ে বেশি আশা করছি, যিনি আমাদেরকে অনেকগুলি পরিকল্পনা সামনে এনে আমাদের মধ্যে আশা জাগিয়েছেন, তার কথাটি আমরা সরাসরি শুনবো এবং তাকে দেখবো, তার কথা শুনবো। সেই মুহূর্তটি হবে আগামী 22শে জানুয়ারির সকাল 10টা থেকে। আমি সিলেটবাসী সকল ভাই বোনকে অনুরোধ করব, আপনারা এই সময়টি সিলেট মাদ্রাসা মাঠে উপস্থিত থাকবেন, এটি আপনাদের প্রতি আমার অনুরোধ।